প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ। জানার কিন্তু শেষ নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার প্ল্যানিং আছে যে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে এই টাইপের একটা বই লিখব এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বই লিখব। অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু এই বইটা পাবলিশ হয়েছে এবং এই বইটাতে আছে কি, আসলে এই বইটার মধ্যে অনেক চমৎকার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ইনফরমেশন আছে, তথ্য আছে, যেগুলো ভেরি ভেরি এডুকেটিভ ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ। এজন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই জানার জায়গাটা একটু কিন্তু এনহ্যান্স করতে হবে, জানার জায়গাটা একটু কিন্তু এনলার্জ করতে হবে। তোমার জানার জায়গা যত এনলার্জড হবে ততই কিন্তু তোমার গ্রহণযোগ্যতা, তোমার অ্যাকসেপ্টেবিলিটি অন্যের কাছে এটা কিন্তু বাড়বে। সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, তুমি তোমার জায়গায় অবশ্যই জানার জায়গাটা আরও বেশি স্ট্রং করো। আজকে তোমাদেরকে একটু মজার জিনিস দেখাতে যাচ্ছি, যেটা এই বই থেকে কিন্তু মূলত নেওয়া। তুমি যখন বলবা অপেক্ষা করো অথবা ধৈর্য ধরো, তখন কিন্তু তুমি এই ইডিয়মসটা ব্যবহার করতে পারো, হোল্ড ইউর হর্সেস। আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই যে হোল্ড ইউর হর্সেস, এই প্রেসটার মধ্যে কিন্তু আমাদের একটা অ্যানিম্যালস আছে, পশুর নামে ইডিয়মস। আমাদের মূলত পশু, এখানে যতগুলো ইডিয়মস তুমি দেখতে পাচ্ছ সবগুলো ইডিয়মসের মধ্যে কিন্তু অ্যানিমালস আছে। এরপরে আসো, গেট দ্য লায়ন্স শেয়ার। তুমি কোনো কিছু মোস্ট অফ দ্য পার্সেন্টেজ অথবা মোস্ট অফ দ্য পার্ট, অধিকাংশ অংশ, সিংহ বাঘ যদি বোঝাতে চাও, সেক্ষেত্রে তুমি এই ইডিয়মসটা ব্যবহার করতে পারো, গেট দ্য লায়ন্স শেয়ার। দেন কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ডিলে দুই পাখি মারা। তুমি যদি একসাথে দুটা টার্গেট করতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ইডিয়মসটা ব্যবহার করতে পারো এবং এই ইডিয়মসটার মধ্যে কিন্তু একটা অ্যানিমালস দিয়ে কিন্তু এই ইডিয়মসটা তৈরি। এরপরে চলে আসো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আমরা অনেক সময় অন্যের কথা বা কারো কথা কিন্তু অন্যের কাছে প্রকাশ করে দেই। এক্ষেত্রে আমরা হাটে হাড়ি ভাঙ্গা, অর্থাৎ অন্যের কথা বা অন্যের কোনো দোষ কারো কাছে প্রকাশ করে দেওয়ার ক্ষেত্রে আমরা এই ইডিয়মসটা ব্যবহার করতে পারি। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, নেস্ট এগ, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। এরপরে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হয়, অর্থাৎ ধারাবাহিকভাবে বৃষ্টি হতে থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা এই ইডিয়মসটা ব্যবহার করতে পারি এবং ইডিয়মসের মধ্যে দুইটা অ্যানিমালস আছে, ক্যাটস অ্যান্ড ডগস। এরপর আ ব্ল্যাক শিপ, কুলাঙ্গার, কোনো দুষ্ট মানুষের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, আ ব্ল্যাক শিপ। আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, এখানে যেই প্রেসগুলো আছে, এই প্রেসগুলোর মধ্যে কিন্তু পশুর নাম আছে। এটা একটা সারপ্রাইজিং ম্যাটার কিন্তু। অতএব আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পশুর নামের এই ইডিয়মসগুলো এখনই মুখস্থ করে ফেলবা।